বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে ডক্টর ইউনূস একজন। এই খবরটা শোনার পরে আপনার কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার কাছে বিষয়টা অনেক গর্বের, অনেক খুশির একটা সংবাদ। দেখুন, বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট সহ আরও অনেকেই আছেন। তার মধ্যে আমাদের দেশের সন্তান ডক্টর ইউনূস আছেন। এটা আমার জন্য গর্বের বিষয়। কেন গর্বের বিষয় আমি বলি যে দেখেন, কয়েকদিন আগে এই বিশ্ব বাণিজ্যে আমেরিকা যেভাবে ট্যাক্স করতেছিল, যেভাবে ট্যাক্স বসাইতেছিল, ওই একটা ঘটনা থেকে আমরা ডক্টর ইউনূসের সম্পর্কে, তার ব্যক্তিত্ব সম্পর্কে, তার ক্ষমতার প্রভাব সম্পর্কে, তার কথার মূল্য সম্পর্কে আমরা অনেকটা ধারণা পেতে পারি। আমি ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। দেখেন, যখন এই বাণিজ্যিক একটা অস্থিরতা বিরাজ করছিল আমেরিকার বাজারে, তখন অস্থিরতা বলতে কি বিষয়টা হইতেছে যে তারা শুল্কটা বাড়ায় দিছে, এটা হচ্ছে বিষয়। তো শুল্কটা বাড়ানোর পরে এই কয়েকদিন যাওয়ার পরে ডক্টর ইউনূস সাহেব একটা আমেরিকার প্রেসিডেন্ট বরাবর একটা চিঠি দিচ্ছেন। তিনি চিঠিতে অনুরোধ করছেন আমেরিকার প্রেসিডেন্টকে যাতে এই শুল্কটা শিথিল করা হয়। তো দেখেন তার কার্যকলাপগুলো কেমন, তার কথার মূল্যটা কেমন, তাহলে বুঝতে পারবেন যে ওনার ওই একটা চিঠির কারণে 90 দিনের জন্য ওই কর আরোপ স্থগিত হয়ে গেছে। যেই এক্সট্রা করটা দেওয়া লাগতো বাংলাদেশের পণ্য ওইখানে রপ্তানি করলে, ওই বিষয়টা কিন্তু 90 দিনের জন্য স্থগিত হয়ে গেছে। দেখেন, এখান থেকে কিন্তু বোঝা যায় যে ওনার ব্যক্তিত্বটা কত উন্নত, উনি কোন লেভেলের মানুষদের সাথে চলাফেরা করেন, ওনার কর্তৃত্বটা কোন লেভেলের। আসলে ওনার কথার মূল্যটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি। তো ডক্টর ইউনূসকে অনেকে বাংলাদেশের জন্য অ্যাসেট মনে করেন না, কিন্তু আমি মনে করি। অনেকে চান না যে ডক্টর ইউনূস 5 বছর থাকুক, কিন্তু আমি চাই আরও 5 বছর থাকুক। তিনি আরও দীর্ঘায়ু হন, তিনি আরও বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনুক। এই জন্যই তো এই 100 জন প্রভাবশালীর মধ্যে আমাদের দেশের সন্তান ডক্টর ইউনূস আছেন, এটা আমার জন্য গর্বের। কারণ আমি ডক্টর ইউনূসকে ব্যক্তিগতভাবে পছন্দ করি, কারণ হইতেছে ওনার যে ক্ষুদ্র ঋণের একটা প্রকল্প ছিল কিন্তু এটা নিয়েও আপনার বেশ কিছু মতভেদ আছে। দেখুন, একটা ভালো কাজে সব কিছু ওই জিনিসটাকে ভালোভাবে মানুষ নিতে পারে না, এটা অনেক সাইড আছে। আসলে ওগুলো এই ছোট্ট ভিডিওতে ব্যাখ্যা করা সম্ভব না। যদি আরও কোনো দিন সময় হয়, ডক্টর ইউনূসকে নিয়ে আরও এই গ্রামীণ ব্যাংক নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। তো গ্রামীণ ব্যাংকের অনেক ভালো দিক আছে, অনেক খারাপ দিক আছে। বিশেষ করে এটা যদি বাংলাদেশে হয়, দেখেন যে ডক্টর ইউনূসের মতো লোক বাংলাদেশে মূল্য নেই তার, কিন্তু বিশ্বজুড়ে তার মূল্য কিন্তু অনেক।